আজকে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা হবে। স্পেন জিতলেও খুশি এবং আর্জেন্টিনা জিতলেও আরো বেশি খুশি, কারণ পিওর মেসি লাভার, তাই না? তোমরা খাবার মতো ঘরের কত ঘরে নিয়ে আসো সেখানে তো যাচ্ছি আমরা সেখানেই যাচ্ছি আমরা 2024 জুলাই না 24 সালের জুলাই 24 সালের জুলাই। ছোট মামা চা কেমন লাগতেছে? কারণ তো গেলেই দাওনি, মিথ্যা কথা কইয়া। আরে বড় সস আছে দেখুন এই বড়ি। তোমাদের পুরি আসলে খাইতে টেস্ট লাগছে, ভালো লেগেছে বলে একবারে খেয়ে নিয়েছি। সর্বটা সস আছে সস। আজকে লাস্ট বাড়িতে বসে বসে দিয়ে দিলাম। Hey guys, আসসালামু আলাইকুম। This is me SK and welcome to my new video. Guys, আজকে আমরা যাবো আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখতে। আজকে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা হবে। এখন আমি আর আমার মামা যাব। সো এই হচ্ছে মামা। সো মামা কি অবস্থা? শেষমেশ ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। Yes, আগের দিন প্রেসারে ছিলাম, কিন্তু এখন আর কোনো টেনশন নেই। আমরা তো ফাইনালে, এবং আমরা আগের বছরও ওয়ার্ল্ড কাপ জিতছিলাম। তো এবার ফাইনালে জিতে হারে জিতে নো প্রেসার। আর আমি একজন বার্সা সাপোর্টার। সো স্পেন জিতলেও খুশি এবং আর্জেন্টিনা জিতলেও আরো বেশি খুশি, কারণ আর্জেন্টিনা তো আমার একটা আবেগের নাম। সো ভামোস আর্জেন্টিনা, আজকে অবশ্যই আমরা জিতবো। গাইস, আজকে আমাদের সাথে শুধু আমার বড় মামা না, তার ছোট ভাই, এর মানে আমার ছোট মামা, সেও আজকে যাচ্ছে। সে হচ্ছে পুরো পিওর মেসি লাভার, তাই না? তোমার আজকে আমাদের সাথে থেকে কেমন লাগছে তাই বলো? খুব ভালো নাকি কম ভালো? তো হচ্ছে বেসিক্যালি অনেক লজ্জা পায়, ঠিক আছে? এর আগেও আপনারা একটা ব্লগে দেখছেন, টুকটুকি আন্টি ওকে মজা করে আই লাভ ইউ বলছিল, প্রচুর লজ্জা পাইছিল বেচারা। তো আজকে কি মনে হয় তোমার কোন দল জিতবে? শিওর? অবশ্যই আর্জেন্টিনা জিতবে তো অবশ্যই, তাই না? তো তুমি কি লজ্জা পাচ্ছ প্রথম মতো এসে? গাইস, ও বেসিক্যালি অনেক লজ্জা পাচ্ছে। মামা, তোমার এই ভাই এত লজ্জা? আমার বড় মামার ছোট ছেলে। আর তুই এত লজ্জা পাচ্ছিস কেন? ভাইয়ে কথা ভাইরা একটু লজ্জা পায় আমার ভাই। বেসিক্যালি কথা বলতেছি, আমরা লজ্জা পাচ্ছি ও। না, ও আগে তো আমরা তো যেরকম ভিডিওর সামনে আসি, আমাকে মতো আর হ্যাঁ, সবসময় তো আসে না। ও না, ও তো আরে তুমি কি বলো? আমরা তো ফাজিল চাইছিলাম আরো ভালো করে আমাদের নিজেদের প্রমোশন করতে, কিন্তু ফাজিল দিয়েই করলাম, কারণ গালাগালি দিলে মানুষ খারাপ মনে করবে। সো মামা, আজকে আর্জেন্টিনা জিতবে, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। So, এই খুব বাই দ্য ওয়ে, যদি হারে ব্লগ ছাড়বি না। এটা কেমন কথা? এটা ঠিক না ভাই। না ব্লগ ছাড়ো। ব্লগ ক্যান্সেল, তারপরে তোর আমি খাবো। না আমার অলরেডি পোস্ট করা শেষ যে আমরা ব্লগ আসতেছে মঙ্গলবারে রাত 8টায়। আর তুমি বলতেছো তুই তো আমারে বাগে বেলায় দিস মাঝে মধ্যে। এর আগে দিনও তুই এই কথা বলছিলি, কিন্তু সে কিন্তু আর্জেন্টিনা জিতছে, আজকেও জিতবে। এই জন্য তো সাক্ষী করছি। শিওর জিতবে, শিওর। অবশ্যই শিওর যে হ্যাঁ, এটা সেই শিওর না, এটা আমার সেই শিওর থাক না। গাইস, আমার মুখে যখন আপনারা জানতে পারবেন যে আমি বলছি যে শিওর থাকো, তাহলে বুঝবেন ওই জিনিসটা আমি জীবনে করি। আমার শিওর থাকো, এটা না 100% গ্যারান্টি যে আমার শিওর থাকোতে সব নাই হবে, অলওয়েজ নেগেটিভ, কোনো সময় পজিটিভ হবে না। এই কথা আমি আগের দিন বলছিলাম। গাইস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের এই চ্যানেল, মানে আমার এই ভাগনা ফ্রেন্ড সবকিছু একসাথে, এর চ্যানেলটাকে আমাদের দুইজনের চ্যানেল, মামা ভাইকে চ্যানেল। সবাই সাপোর্ট করবেন এবং এর রিচ ডাউন আপনারা লাইক দেন না, আপনারা যেরকম লাইক করেন, সাবস্ক্রাইব না করেন, প্রতিটা সাবস্ক্রাইবে এক একটা করে চর, এবং প্রতিটা লাইকে এক একটা করে লাথি পাবেন। আপনারা যদি ভিডিওর মধ্যে দেখতে চান, তাহলে বেশি লাইক শেয়ার করবেন। গাইস, আমি ভাববো মানে কি বলবো, আপনারা যে সাপোর্ট করতেছেন না, আমরা কিন্তু এরকম ভিডিও আর বানাবো না যদি আপনারা সাপোর্ট না করেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, সো প্লিজ সাপোর্ট করেন, এটাই বলার আছে আমার। এবং ভামোস আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে, যাই হোক মামা, আজকে আর্জেন্টিনা জিতবে শিওর, সেই খুশিতে চলো আমরা আগে থেকে একটু ড্যান্স দিই। অবশ্যই চলো আর্জেন্টিনা এই সাউন্ড বক্স আছে, মেলাদিন নাচি না আমি। যাই হোক, চলো ড্যান্স শুরু করা যাক। সো মামা, আর্জেন্টিনা অবশ্যই জিতবে, চলো সেই কনফিডেন্স একটা ড্যান্স হয়ে যাক। চলো।
সো গাইজ এখন আমরা বেরোবো। মামার সব গোছগাছ হয়ে গেছে, সে আজকে ব্যাগ নিয়ে যাচ্ছে। মামা তুমি কি এই জায়গায় রাত্রে থাকবা? সেফটি মাস্ক তুমি কি এই জায়গায় রাত্রে থাকবা খালি। নাকি? কি আছে তোমার ব্যাগের মধ্যে? কি আছে ব্যাগের মধ্যে? কি আছে? ছাতা আছে দুইটা ছাতা আছে, আর কি আছে? আর পানির বোতল আছে। ও তাই? হ্যাঁ ওয়াও গাইস, মামা আজকে পুরো ফিটফাট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না আজকে ওই জায়গায় থেকে যাবে। আজকে দেখলি আমার তো মনে হয় জায়গায় থেকে যাবে, আমাদের একা ফিরে আসতে হবে। সে ব্যাগ নিছে, পাওয়ার ব্যাগ নিছে, এর মধ্যে ছাতা আছে, আর কি কি আছে? খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া কি বাড়ির সাথে তো থাকা। ও খাওয়া দাওয়া সে কিনে নেবে, বড় লোক মানুষ। বাড়ির সাথে কি নিয়ে যাবে? না সেগুলো লাগবে। আরে নিয়ে চলো, নিয়ে চলো, বাড়ির সাথে আমরা নিয়ে চলো। তো গাইস এখন আমরা একটু পরে বের হবো। এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আমরা অনেকক্ষণ ধরে নাচানাচি করলাম, একটু মজা টজা করলাম। তো এখন একটু রেস্ট নেবো, তারপরে একটু পরে বের হবো। এই এখন আমরা যেতে পারবো, সবাই রেডি বেরিয়ে গেছে, আমরা এখন রওনা দিচ্ছি। আমার মামা ভাই বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে। কি আজকে আমরা কাবান্ন তো? হ্যাঁ ঘরের কাপ তো ঘরেই নিয়ে আসুন, সেখানেই তো যাচ্ছি আমরা। সেক্ষেত্রে যাচ্ছি হ্যাঁ আমরা। সেখানেই যাচ্ছি, ঘরের কাপ ঘরে আনতে যাচ্ছি আমরা। হ্যাঁ তো চলেন, সেই কাপটা আজকে হ্যাঁ তো এবার চলো। আজকে যেতে তো শিওর, তাই না? একদম 100%। 6টা ধরছিলাম, 2টা হচ্ছে। হ্যাঁ। আজকে রাত 10টা ধরছি, এবার যে কটা হবে সেটা বোনাস। আরে শাবাশ। হ্যাঁ আমরা সেভাবে সেই লোক। চলেন চলেন চলেন, যাওয়া যাক যাওয়া যাক। তো মামা হ্যাঁ আজকে ক্যাবটা কি পাচ্ছি আমরা? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, গোল্ডেন বুটের ব্যালন ডোর। হ্যাঁ 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 কি? সব একবারে বেশি আনবে। চলুন এখন আমরা অটোতে উঠবো। এই আমরা যাচ্ছি কোথায়? শিববাড়ি? আমরা যাচ্ছি কোথায়? শিববাড়ি? কি 8টাতে যাবো? পাগল হয়ে গেছেন? না 8টাতে যাবো না। তো গাইস এখন আমরা শিববাড়ির দিকে যাবো। গাইস এই যে দেখুন, দেখাচ্ছি না, আমার টাকা লাগে। আজকে ব্লগ করার দিনে ও কথা বলতেছে না আপনি। এগুলো কি মামা? কি করতে? অটো ডাক, অটো ডাক। ইমার্জেন্সি ভাই একটা ঝামেলা। So guys, এখন হচ্ছে কি আমরা অটোতে উঠবো, শিববাড়ির দিকে যাবো। এখান থেকে অটোতে উঠে আমরা ময়লাপথা থেকে শিববাড়ি যাবো। তো চলুন যাওয়া যাক। গাইস আমরা উঠে পড়েছি অটোতে। আজকে আমরা শিববাড়ি যাবো না, প্ল্যান চেঞ্জ হয়েছে। আজকে আমরা যাবো হাদিস পার্কে খেলা দেখতে। তো সেদিকে যাবো। মামা তুমি কি কিছু বলবা নাকি? আমার খবর, আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি, তার মধ্যে তুই আমার ডিস্টার্ব করছিস। না তোমার তো আজকে কথা বলতে তো চলবে না, আজকে শুধু আমি ব্লগ আজকে চলবে। কথা বললেই চলবে। না আজকে ব্লগ চলবে। তুই vlog তোমার তো বানা। এমবি কিনে দিয়ে ভুল হয়েছে, আমার তো মনে হচ্ছে তাই। এমবি কিনতে ভুল হয়েছে। মামা আজকের দিনটা তুমি কথা বলা বাদ দাও। খুবই বাবা প্রেশারে আছি। কি পেশাতে তুমি? কথা বলা লাগবে, একটা ঝামেলায় পড়েছি। ঝামেলা মামেলা বাদ, আজকে তো প্রথম ব্লগ হবে তাই না? করবানি, সমস্যা নেই। সো গাইস এখন আমরা শিববাড়ির দিকে যাচ্ছি। সো ছোট মামা তুমি কি আজকে প্রথম খেলা দিতে যাচ্ছ রাত্রেবেলা, নাকি এর আগেও গেছো? এর আগেও গেছি। এর আগে কোথায় গেছো? তোমার গ্রামে? আমি সবই শুনতেছি। তোমার গ্রামে কোথায় খেলা দিতে গেছো? কার্তিকে বাজার। ও তাই? কি তোমার ভাইয়ের সাথে গেছো নাকি? হ্যাঁ, সো আজকে প্রথম না তাই? কিন্তু শহরে তো আজকে প্রথম তাই না? নাকি শহরে এর আগেও গেছো? শহরে আসি প্রথম। সো চলো আজকে আমাদের সাথে দেখো, অনেক মজা হবে। সো আজকে আমরা তিনজন আছি, দুই মামা একটি ভাগ্নে, সে খেলা হবে। তো চলো যাওয়া যাক। সো গাইস আমরা হাদিস পার্কে চলে আসছি। মামা, আজকে আমরা হাদিস পার্কে খেলা দেখবো, কেমন আজকে লাগছে? আমরা হাদিস পার্কে খেলা দেখবো। আগের বছর আমরা হাদিস পার্কে খেলা দেখছিলাম, তখন চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার মনে আছে যে আমি ওখানে দাঁড়াচ্ছিলাম। ওখানে যখন দাঁড়াচ্ছিলাম তখন আর্জেন্টিনা জিতে যাওয়ার পর আমি আর ওই ছিলাম। আমাদের সেদিন ব্যাগ ডে ছিল ট্রেনের, ওই ব্যাগ ডে খেলা দিয়ে আমরা এখানে আইছিলাম খেলা দেখতে, এবং আর্জেন্টিনা জিতছিল। ইনশাল্লাহ আজকেও জিতবে। ইনশাআল্লাহ আজকে দেখতে। সো গাইস আমরা অনেক টেনশনে আছি, এখনো প্রায় কত 2 ঘন্টা পরে খেলা তাই না? নাকি 1 ঘন্টা পরে? না 2 ঘন্টা পরে খেলা। সো প্রচুর টেনশন কাজ করতেছে ওইখানে। আমরা একটু দুজন আলোচনা করতেছি। সো কি মনে হয় আজকে মেসি কটা গোল দেবে? বেশি দুইটে শিওর? হ্যাঁ তো দেখা যাক কয়টা গোল দেয়। আমিও চাই 2টে গোল দিক, আজকে ম্যাচটা জিতুক। আমাদের একটা স্টার গোল তাই না? সো একটু পরেই খেলা আরম্ভ হবে। আমরা যখন একটু ঘোরাঘুরি করি, আমার মামারও কথা বলা শেষ হোক, তারপরে আমরা আবার ব্লগ শুরু করবো। এই যে দেখুন হাদিস পার্কে প্রচুর লোক, প্রচুর। আজকে আমরা হাদিস পার্কে এসেছি কারণ বেশিরভাগই আমরা শিববাড়ি যাই। আর এর আগে ওয়ার্ল্ড কাপ জিতছিল হচ্ছে হাদিস পার্কে, তাই আমরা শিববাড়ি এসেছি তাই না? হ্যাঁ
ওটাই হচ্ছে গিয়ে শিববাড়ি না যে সরি কি বলি শিববাড়ি না যে আমরা হাদিস পার্কে আসছি এই কারণে। তো একটু পরে আবার শুরু করবো। তো মামা ফাইনালি তুমি ব্লগের ভিতরে আসলে। অবশ্যই আমি এখন চলে এসেছি, এবার হবে ধুমাইছে ভালো করে ব্লগ, এবং আপনারা তো শুনতেই পাচ্ছেন আওয়াজ যে কত দর্শক এসেছে আজকে হাদিস পার্কে। এবং আজকে হাদিস পার্কে আসার মূল কারণ হলো আমরা শিববাড়ির যখন খেলা দেখতে পাই, শিববাড়ি এমন একটা পরিস্থিতি ভালো না, কারণ ওখানে ভালোভাবে ভালো পরিবেশে খেলা দেখতে পারি নাই 2-3 দিন ধরে। সো আমি তাই ভাবলাম যে আজকে হাদিস পার্কে আসি, এবং হাদিস পার্ক একটা লাকি চার্ম, বিকজ এই হাদিস পার্কে আমি আগের বার আমরা ওয়ার্ল্ড কাপ খেলা দেখছিলাম এবং ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এই জন্য আমার আশা হাদিস পার্কে যে এইবারও আর তার থেকে বড় কথা শিববাড়ি একটা ব্লগ করা হয়ে গেছে। তাই শিববাড়ি ভালোভাবে করতে পারি না যদি হাদিস পার্কে আসছি আমরা। And মানে খেলা দেখার মানে সিস্টেমই এবার সামনের থেকে এমনভাবে ঝাঁক দিয়ে রাখে, আর বাইকাররা আছে বাইক খুবই বাজেভাবে মানে বাজায় আর কি, সাইলেন্সার টাইলেন্সার ফাটায় টাটায়, যেগুলো একদম ফুল মানে খেলা দেখার ভাবমূর্তি নষ্ট করে। আর শিববাড়ি আছে কি তাবু নেই, এখানে আছে তাবু আছে, জি। যার কারণে বৃষ্টি হলেও বেশি একটা সমস্যা হবে। আর বৃষ্টির কোনো প্রবলেম নেই, আমরা Extra safety নিয়েছি। এক্সট্রা সেফটি তো আনেছি। ছাতা নিয়ে আসছি। সবাই দোয়া করবেন যেন আর্জেন্টিনা জেতে। এবং মেসি যেন গোল্ডেন বল আর গোল্ডেন বুট দুটাই পায়। আশা করি গোল্ডেন বল তো পাবে, জিতুক আর হারুক, কিন্তু আমার খুব ইচ্ছা যে পায়নি। মেসি গোল্ডেন বুটটা যেন পায়। বলটা তো শিওর পাবে, বুটটা পায় নাকি সেটা জানি না, এবং কিছু না পাইলেও ওয়ার্ল্ড কাপটা যেন জিতে সেটা চাই। আমি চাই যে আমার এখানে 3 না, এখানে যেন 4 স্টার আসে বেশি, বিশেষ করে আমি খুব করে চাই যে 4 স্টার। মেসি না জিতুক এখন প্রয়োজন নেই, কারণ সে লাইফে সব কিছু জিতে ফেলেছে, এখন তার এই 4th নাম্বার স্টারটা প্রয়োজন। আচ্ছা জ্যাকসন, এই যে আজকে নতুন যে ডিজাইন আছে, আর সামনে হচ্ছে আমাকে 24শে জুলাই যে আন্দোলন ছিল ওরা একটা নতুন ডিজাইন করছে। তো চল ওটা দেখাই তো হ্যাঁ, তো চলো ওদিকে যাই আমরা। তো গাইস 24শে জুলাই আপনাদেরকে দেখাবো। ভার্চুয়াল গ্রাফিটি এটা প্রেশার মাথায় যে প্রেশার যে কথা বলতে পারছি না ঠিকভাবে, কিন্তু জুলাইয়ে আমরা যা যা করছিলাম 24শে জুলাই যে আন্দোলন ছিল 2024 জুলাই না 24 সালের জুলাই, 24 সালের জুলাই 24 সালের যে জুলাই আমরা আন্দোলন করছিলাম। এবং আমার এখনো মনে রয়েছে যে ফার্স্ট আন্দোলনের সময় আমি বাসা থেকে আব্বু এবং আমার বোনকে মিথ্যা বলে বেরোইছিলাম, এবং আন্দোলনে যেই গেছি সেই যাওয়ার সাথে সাথে প্রথম দিনই এই জায়গায় পুলিশের বাড়ি খাইছিলাম। তো হ্যাঁ, এটা একটা আবেগ, আমাদের আবেগ, জুলাই আমাদের আবেগ, এবং আমরা কখনো জুলাইকে ভুলবো না, এবং জুলাইকেই ধারণ করে আমরা সর্বদা বাঁচার চেষ্টা করব। এবং আমাদের যে সামনের ছোট ভাইরা রয়েছে তাদেরকেও উজ্জীবিত করবো। আমি অবশ্য পুলিশের বাড়ি গেছিলাম না, কিন্তু ঘা খেয়ে আমার পা থেতলে গেছিল। জুলাইয়ের সময় অনেক আন্দোলন হয়েছে, এখন আবার নতুন করে নাকি আন্দোলন শুরু হয়েছে। তো যাই হোক, আমরা চাই যে এসব আন্দোলন শেষ হোক, দেশটা শান্তিভাবে চলুক। জি, এটা হচ্ছে আমাদের জুলাইয়ের একটা স্মৃতি, 24 সালে জুলাইয়ের একটা স্মৃতি, সেই হিসেবে তৈরি করছে। না টেনশন, এখন আমরা খেলা দেখতে যাবো, এখন টেনশন। কিন্তু তার আগে তো আমরা একটা ছবি তুলে নিই। হ্যাঁ হ্যাঁ, আমরা ছবি তুলে দিই, তাহলে আমরা ছবি তুলে পরে আবার আপনাদের ভিডিওতে চলে আসবো। এইখানে মানে এই গ্রাফিটির এখানে এই পর্যন্তই আমাদের ভিডিও, এরপরে আপনারা সবই দেখতে পাবেন আমাদের খেলার ভিডিও, এবং হয়তো খাওয়া দাওয়ার ভিডিও থাকতে পারে। সো চলো চলো ছোট মামা, তুমি দেখছিলে আমাদের এই 24শে জুলাই আন্দোলন দেখছিলে? তুমি কি আন্দোলন করছিলে তো গ্রামে? তোমার গ্রামে তো তেমন একটা হয় না, শহরের দিকে প্রচুর। সো গাইস, এখন আমরা খেলার মাঠের দিকে যাবো খেলা দেখতে। তো চলুন যাওয়া যাক। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের সেই সবার মাঝে চলে এসেছি।
সামনের দিকে যাওয়া যাক। সো গাইস মামা এখন সামনের দিকে যাচ্ছে, আমরাও সামনের দিকে যাই। আমার হাত ধরে গাইস দেখুন খেলা শুরুর আগেই কত উত্তেজনা, এরা কি লাগাইছে দেখেন, কত উত্তেজনা সবার দেখেন গাইস, সবাই অনেক উৎসাহিত। কি লাগাইছে ওরা তো সব উৎসাহিত, আমরা উৎসাহিত। প্রচুর উৎসাহিত তাই না, প্রচুর লোক গাইস। হাদিস পার্কে সবচেয়ে বেশি লোক মনে হচ্ছে সেই বাড়িতে। একটু পরে খেলা শুরু হবে, দেখুন সবার উত্তেজনা। চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা পুরিটা খাবো, মামা বলছে যে খেলার আগে একটু খাওয়া দাওয়া করা যাক, পরে খাওয়া হবে না, সব পুরিটা খেয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, ছোট মামা তুমি খাবা না? কি মজা, শিওর। আসলে পুরিটা জোস হয়েছে, দেখুন এই পুরি, পুরি আসলে খাইতে টেস্ট লাগে। হ্যাঁ ছোটো পুরির টেস্টটা একটু বেশি, আমার তো হেভি লাগছে। আচ্ছা আরও 10-20 টাকা সস্তার জন্য বেশি টেস্ট। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে শরবত খেয়ে তারপরে আমরা ভিতরে যাবো। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি। আগে শরবত ভালো লেগেছে বলে একবারে কিনে গেছি। সর্বটা সস আছে, সস। নাইস। এখন 7 মিনিট পরেই মাঠে নামবে, সো আমরা এখন ভিতরে যাবো। পরিমাণ যে উত্তেজনা, এত পরিমাণ টেনশন যে আমার মুখে থেকে কিছু বেরোচ্ছে না। এখন সবার মাথায় টেনশন। সো আজকে দেখতেই দেখবেন, চলুন আমরা এখন ভিতর দিকে যাবো, খেলা একটু পরে স্টার্ট হয়ে যাবে। দেখুন প্রচুর লোক, প্রচুর ওরে হাদিসটা ফুল লোকে ভরা, প্রচুর লোক, প্রচুর। না কি লোক বাবা এই পরিমাণ লোক হবে ভাবতেই পারি। আমরা এখন কিছুক্ষণ খেলা দেখবো, তারপরে আবার আমরা মজা মজা করবো। তো এখন চলো আমরা মাঠের দিকে পড়ে যাবো। এখন একটু দেখি মোবাইলে কিছুক্ষণ খেলা দেখি, কারণ মাঠের দিকে এত লোক যে আমরা ক্লিয়ারভাবে দেখতেই পাচ্ছি না। সো এখন আমরা কিছুক্ষণ আগে মোবাইলে খেলা দেখি। চল মোবাইল অন করো, মোবাইল অন করো। এমবি টেমবি ধান নেই সেভাবে হোক, ভালোই মজা হয়েছে। গোল হওয়ার পরে তো আরও বেশি মজা হবে। কারণ জুতো মতো খোল, খুলে সব উপর দিকে চল। খেলা দেখবো কিছুক্ষণ, কারণ ওখানে প্রচুর লোকজন। প্রথম কিছুক্ষণ আমরা এখানে বসে দেখবো, তারপরে হচ্ছে কি আমরা মাঠের দিকে যাবো, কারণ আমার অনেক কষ্ট হয়ে গেছে, তাই না? বলিস না তারপরে হলে দ্রুত
তাই না? তো আমাদের সাথেই থাকুন গাইস। বিশাল কষ্ট হয়ে গেছে, কয় মিনিট হয়েছে খেলা? হয়ে গেছে, এখন একটা গোল হয়নি। আমাকে বিশাল কষ্ট হয়ে গেছে, পা ব্যথা করতেছে। সবাই দেখেন খেলা দেখতেছে, এই যে দেখেন সবাই খেলা দেখতেছে। আমরা এক সাইডে এসে দাঁড়া আছি, কষ্ট হয়ে গেছে আমার, তাই না মামা? কি মামা, ছোটো মামা কষ্ট হয়ে গেছে? হ্যাঁ গাইস, কষ্ট হয়ে গেছে। এখন আমরা কী করবো বলছি না, যাই হোক দেখি গোল হয় কিনা। গাইস হাফ টাইম দিয়ে দিচ্ছে, এখন আমরা একটু চাটা খেয়েছি তাই না? একটা গোলও হয়নি আমি টায়ার্ডও আছি, ট্রেন করে আছি, একটা গোলও হয়নি এখনো। আর হাফ টাইম দিচ্ছে, আমরা একটু চা খেয়ে আসি। চলো চা খেয়ে আসি, চলো চলো। প্রচুর লোক, সবাই চাটা খেতে যাচ্ছে। গাইস এই যে আমাদের চা চলে আসছে। ছোটো মামার চা কেমন লাগতেছে? আমরা তো গালেই দাওনি, মিথ্যা থাকো গে। এই যে আমাদের চা, মামা চাটা খেয়ে বলো তো কেমন হয়েছে? কেমন হয়েছে? আছে চলনসই। হ্যাঁ আসলে চলনসই, আপাতত ঘুম কাটানোর জন্য আপাতত চলনসই। চাটা আসলে খুবই ভালো হয়েছে, এখন আমি খাইয়েই দেখিনি, কিন্তু ঘুম কাটানোর জন্য চলনসই। সো গাইস এই ভিডিও কর এই যে চা, সো চা খাওয়া হয়ে গেলে আমরা ভিতরে চলে যাবো। হাফ টাইম দিচ্ছে এখন, এই জন্য আমরা একটু বাইরে চা খেতে আসছি যদি ঘুমটা কেটে যায়। সো গাইস একটু পরে আবার খেলা আরম্ভ হবে। গাইস অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই ছাতি নিয়ে বসে আছে। ভাই আমি তোকে সবসময় বলি সবাই রে, আমার সেন্স অনেক দ্রুত কাজ করে। আমি বুঝে গেছিলাম যে আজকে বৃষ্টি পড়বে। হ্যাঁ গাইস বৃষ্টি পড়ছে, আমরা এখন সাধারণ করছি। আর হাফ টাইম মনে হয় প্রায় শেষ, এখন অ্যাড হচ্ছে, এরপরে খেলা শুরু হবে। আল্লাহ জানে গোল দেয় কিনা, সবাই টেনশন আছে তাই না মামা? আরে ভাই যাই হোক, আর পেশা নিতে পারতেছি না, আজকে লাস্ট বাড়িতে পেশা হয়েছে কি ঘুমাবো। সো গাইস দেখা যাক, একটু পরে খেলা শুরু হবে। এখন বৃষ্টিতে আমরা একটু দাঁড়িয়ে থাকি। গাইস প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, মানুষজন কমে গেছে। এই যে ওর একটা সাথেই তো আসছে না। গাইস বৃষ্টিতে কত দেখা যাচ্ছে আল্লাহ জানে। বৃষ্টিতে ফিলিংস কিরম? খেলা দেখতে বৃষ্টির মধ্যে আস্তে 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 ওদিকে খেলা শুরু হয়ে গেছে। গাইস গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কালকে আর্জেন্টিনা হারার পরে সবার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, যার কারণে বাকি ভিডিওটা করতে পারিনি। সো কালকে দুই দলই ভালো খেলছে, আমার কাছে দুই দলই ভালো লাগছে। পরে আর্জেন্টিনা যখন একটা রেড কার্ড পায়, রেড কার্ড পাওয়ার পর ওদের একটা প্লেয়ার শর্টের কারণে আরও খেলাতে আরও দুর্বল হয়ে পড়ছিল। তাও মোটামুটি দুই দলই ভালো খেলছে, কোনো দল খারাপ বা ভালো খেলেনি। আমাদের দুই দলের খেলাই ভালো লাগছে। আর স্পেন কালকে একটা গোল দিয়েছিল, যার কারণে জিতে গেছিলো। লাস্টে আর সময় ছিল না, লাস্টের দিকে গিয়ে গোলটা দিচ্ছে। সো সবার মন খারাপ হয়ে গেছিলো, তাই আমরা বাসায় এসে তাই ঘুমায় পড়ছিলাম, তাই বাকি ভিডিওটা শেষ করা হয়নি। এই জন্য ভিডিওটা আমি এখন করতেছি। আর আরেকটা বিশেষ কথা বলি, যারা স্পেন বাদে আগে থেকে যারা স্পেন দলটা করতো, যারা অন্য দল করতো পরে স্পেনে যোগ দিছে, তারা না, শুধুমাত্র যারা আগে থেকে স্পেন করতো তারা বাদে বাকি যে দলগুলো আছে তাদেরকে একটা কথাই বলি যে আর্জেন্টিনা হেরে গেছে তাই বলে তোমরা এত ট্রোল করার কিছু নেই। কারণ আর্জেন্টিনা যেই পর্যন্ত আসছে সেই পর্যন্ত আগে তোমাদের দলটাকে আনো, তারপরে না হয় তোমরা আর্জেন্টিনাকে নিয়ে ট্রোল করো, ঠিক আছে? সেই পর্যন্ত আগে তোমাদের দলটা আনো। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও। আপনারা একটু বেশি বেশি সাপোর্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও করতে আরও বেশি আগ্রহী হব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।